রায়গঞ্জের বিভিন্ন রাস্তার পরিস্থিতি কিন্তু একেবারেই বেহাল। রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর বেলতলা মোড় থেকে মারাইকুড়া পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেটি কিন্তু চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় বড় বড় গর্তে জমছে জল, প্রাণ হাতে নিয়েই ছাত্রছাত্রী এবং বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে। রাস্তা সংস্কারের জন্য ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েতের কাছে একাধিকবার দাবি জানিয়েও সংস্কারের কিন্তু কোনো সাহায্যই কিন্তু পাননি, অভিযোগ করেছেন বাসিন্দারা। ব্লক প্রশাসনের এই নিষ্ক্রিয়তা নিয়ে কিন্তু বাসিন্দাদের মধ্যে ক্রমাগতই ক্ষোভ বাড়ছে। আমরা ভারত টিভি থেকে কিন্তু প্রতিদিন আপনাদের রায়গঞ্জের বিভিন্ন বেহাল রাস্তার ছবি আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। আজকে যে রাস্তার ছবি আপনারা দেখছেন সেটি হলো রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর বেলতলা মোড় থেকে মারাইকুড়া পর্যন্ত যাওয়ার সেই রাস্তা। সেই রাস্তায় আপনারা দেখুন জল জমে রয়েছে। সেই জল জমার সেই যে রাস্তার যে পরিস্থিতি, সেখানে কিন্তু বড় বড় গর্ত হয়ে যাওয়ায় বৃষ্টির জল কিন্তু সেখানে দাঁড়িয়ে যায় এবং সেই বৃষ্টির জল পাড়িয়েই কিন্তু স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে যাতায়াত করতে হচ্ছে, যানবাহনকেও যাতায়াত করতে হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। মানুষেরা কিন্তু এই এলাকার মানুষেরা ভীষণভাবেই কিন্তু অস্বস্তির মধ্যে পড়েছেন। তারা বারবার বলছেন যে তারা কিন্তু ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সকলের কাছেই একাধিকবার দাবি জানালেও কিন্তু সংস্কারের কোনো উদ্যোগই কিন্তু নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বাসিন্দারা। এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালতী। মালতীর কাছ থেকে জানবো কি পরিস্থিতি রয়েছে মালতী সেখানে। হ্যাঁ দেবস্মিতা, একেবারে এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের দেবীনগরের বেলতলা মোড়ে। বেলতলা মোড় থেকে যে সোজা 10 নম্বর ওয়ার্ডে 10 নম্বর গ্রাম পঞ্চায়েতে মারাইকুড়া অঞ্চল পড়ে, সেই রাস্তাতে আমি রয়েছি। এই রাস্তা এতটাই বেহাল, এতটাই পরিস্থিতি খারাপ যে এই রাস্তায় রীতিমতো এই মুহূর্তেও জল জমে রয়েছে। কারণ এই রাস্তায় প্রতিনিয়ত একটু বৃষ্টি হলে জল জমে থাকে, আর সেই রাস্তা এতটাই ভাঙাচুরা পরিস্থিতির মধ্যে রয়েছে যে এদিকে স্কুলও রয়েছে, স্কুলেও যেতে হয় এই রাস্তার উপর দিয়ে। ছাত্রছাত্রীদের বাচ্চাদের স্কুল রয়েছে, তারা অটো, টোটো, বাইক, মোটরসাইকেল সবকিছুই এই রাস্তার উপর দিয়ে চলে। এখানকার বাসিন্দারা জানিয়েছেন যে এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, কোনো রকম সারানোর উদ্যোগ নেই। তারা পঞ্চায়েতে একাধিকবার জানানো সত্ত্বেও এখনো সমাধান হয়নি এই রাস্তার। তারা এর আগেও অনেকবার বিক্ষোভ দেখিয়েছে, তারপরেও কোনো সমাধান হয়নি। তারা এমনটাই জানিয়েছেন দেবস্মিতা। মালতী, সঙ্গে থেকো। আপনারা দেখছেন সেই বেহাল রাস্তার ছবি। রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর বেলতলা মোড় থেকে মারাইকুড়া যাওয়ার যে রাস্তা, সেটির ছবি আপনারা দেখছেন। আপনাদের দেখাবো যে সেখানকার বাসিন্দারা ঠিক কী পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং তারা এই বিষয়ে কি বলছেন। দেখুন। আমাদের এখানে যে জল জমে যায়, সে জল মানে মারাত্মক ভাবে জমে রাস্তাতেই জল জমে যায়। সেই জলগুলো মানে যখন আমরা আসি কি যাওয়া আসা করা হয়, তখন ওই জল ছিটে যায় গায়ের মধ্যে। সেই জলটা যদি মানে নিকাশির ব্যবস্থা করা হয়, যে ড্রেন ট্রেন করলে সেই রাস্তাটা যদি ভালো থাকে, তাই না, তাহলে আমাদের অনেক উপকার হবে। আর সমস্যা রাস্তাঘাটে তো খোয়া উড়ে গেছে সব। এগুলো রাস্তাঘাট ভালো নাই, রাস্তাঘাট চলার মতো না একদম, আর অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এইসব রাস্তা দিয়ে পুরো মোটরসাইকেল জোরে নিয়ে চলে যায়। হ্যাঁ, টোটো অটো চলে, টোটো অটো গুলো চলছে, কিন্তু টোটো আসতে চায় না। বেলতলা থেকে যখনই হয় তখনই আর আসতে চায় না। সেই এতটাই খারাপ, মানে আমাদের মোটামুটি অনেকটাই রাস্তা। এদিক থেকে যতটা আপনি যাবেন ততটাই রাস্তা মোটামুটি হয়ে উড়ে গেছে। মারাইকুড়া অব্দি আমাদের যে রাস্তাটা বেলতলা শনি মন্দির থেকে মারাইকুড়া অব্দি পুরো খারাপ হয় একদম। জল বেঁধে থাকে, কেউ আসতে পারে না, অসুবিধা। গাড়ি, টোটো, কোনো এদিকে টাউন থেকে আসতে গেলেই মানে কেউ আসতে চায় না রাস্তা খারাপের জন্য। এগুলো সমস্যাটাই বেশি, রাস্তার সমস্যাটাই বেশি। হ্যাঁ, বছর দেড় হলো তো হচ্ছেই। হ্যাঁ, পঞ্চায়েতে জানানো হয়েছে, বিডিও অফিসেও একবার জানানো হয়েছিল। নেতারা এসেছিল এর আগে, ভোটের আগে, তাদেরকেও জানানো হয়েছে, তারাও জানে সবাই।
হ্যাঁ, কোনো সমাধান হয়নি, বলছে হবে। আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।